নবী পয়গম্বর দো জাহান কেমন ছিলেন এটা আপনাদের জানার দরকার আছে কি নাই? ও দোস্ত, আপনি আমি যতটুকু জানি নবীর উম্মত হয় কিছুই জানি না, অথচ আখেরি জামানার পয়গম্বর দুনিয়ায় আসবে। ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম 28 নম্বর পারা সূরাতে সফ আয়াতের ভিতরে আল্লাহ লিখছেন, ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। এই দেখেন, ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা 6 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 28 নম্বর পারা 556-57 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ লিখছেন। দেখেন, আল্লাহ আয়াতের মধ্যে লেখা হয়েছে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় হযরত ঈসা নবী বলে যায়, আমি ঈসা ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা তিনি বলতেছেন, ইয়া বানি ইসরাঈল, ও বানি ইসরাঈলের দল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের মধ্যে থেকে একজন নবী। আমার দুইটা কাজ দেওয়া হয়েছে। এক নম্বর কাজের নাম হলো মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এক নম্বর কাজ হলো তাওরাতের মধ্যে হালাল হারাম ভালো মন্দ আল্লাহর প্রিয় কেমন করে হবে সেই আমল বুঝাবো। দুই নম্বর ওয়া মুবাশশিরান বিরাসূল, আখেরি জামানায় একজন নবী আসবে, যেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী সম্পর্কে বুঝাবো। আচ্ছা বলেন তো দেখি, নবী সম্পর্কে কি বুঝাবে? আপনারা জানেন না, জানবেন আজকে ইনশাআল্লাহ। কি বুঝাবে জানেন? নবী সম্পর্কে বুঝায় দিয়ে গেছে তাওরাতের 351 নম্বর পৃষ্ঠা। তাওরাতের 351 নম্বর পৃষ্ঠা আমার নবী সম্পর্কে ডিটেইলস আলোচনা করছে 51 থেকে। কি আলোচনা দেখেন, এক নম্বরে আমার নবীর নাম কি, আমার নবীর বাবার নাম কি, নবীর মায়ের নাম কি, এটা তো আপনারা জানেন। জানেন না নবীর মার নাম কি, বাবার নাম কি? জানি, কিন্তু কোনটা জানি না। দেখেন, 2 নম্বর লেখা হয়েছে নবীর দাদার নাম কি, নবীর বংশ কোথায়, নবীর বাড়ি কোথায়, নবীজি প্রথমে যেদিন জন্মগ্রহণ করবেন সেদিন কি কি ঘটবে, নবী মায়ের পেটের মধ্যে থাকতে কি কি হবে, নবীজি জন্ম নেওয়ার পর নবীর চেহারাটা কেমন হবে তাও বলা হয়েছে। এটা শুধু তাওরাতেই নাই, শামায়েলে তিরমিজির ভিতরে, আল্লাহু আকবার, নবীজির চেহারাটা নাক মোবারক কেমন ছিল সেটা বলা হয়েছে। নবীজির 2টা চোখ কেমন ছিল, আল্লাহু আকবার, নবীজির বুরু মোবারক কেমন, নবীজির দাঁত কেমন, নবীজির ঠোঁট কেমন, নবীজির কপাল মোবারক কেমন, নবীজির থুতনি মোবারক কেমন, নবীজির থুতনি মোবারক কেমন, নবীজির চুল মোবারক কেমন ছিল, নবীজির বাহু কেমন ছিল, নবীজির 2 বাহুর মাঝখানে একটা উঁচু গোস্ত ছিল, সেই গোস্তের নাম হলো মহরে নবুওয়াত। এই মহরে নবুওয়াতের ভিতরে কি লেখা ছিল সেটাও বলা হয়েছে। আমার নবীজি কেমন করে খাইতেন সেটাও বলা হয়েছে। আমার নবীজি হাসলে কেমন দেখা যেত সেটাও বলা হয়েছে। আমার নবীজি কথা বললে কেমন মজা লাগতো সেটাও বলা হয়েছে। আমার নবীজির দাঁতগুলি কি ফাঁকা ছিল না জোড়া ছিল সেটাও বলা হয়েছে। আমার নবীজি যখন কথা বলতেন তখন নাকি দাঁতের মাঝখান দিয়ে এক প্রকার জুনি পোকা যেরকম একটু একটু করে জ্বলে আর লিভে, নবীজি যখন নিজের ঠোঁট 2টা এরকম করে ফাঁকা করতেন তখন সাথে সাথে একটা নূর বের হতো। আল্লাহু আকবার, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, ওরে ভাই আওয়াজ দিলে লস না, আওয়াজ দিলে লাভ আছে কিনা বলেন, আছে কিনা? আওয়াজ দিলে লাভ আছে, আওয়াজ দিলে লস নাই। কলিজার টুকরা মুসলমানের দল, আওয়াজ দিলেই লাভ, আওয়াজ দিলেই লাভ। এই আওয়াজটা হবে কোন দলের পক্ষে না, আওয়াজটা হবে আমার নবীর পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? আল্লাহর পক্ষে আওয়াজ দেওয়া যাবে কি যাবে না?
আমরা আওয়ামী লীগের আওয়াজ দিতে বলি না, বিএনপির আওয়াজ দিতে বলি না, জামাতের আওয়াজ দিতে বলি না, চরমনার আওয়াজ দিতে বলি না, আটরশির আওয়াজ দিতে বলি না, ফুরফুরের আওয়াজ দিতে বলি না, রসুলপুরের আওয়াজ দিতে বলি না। আমরা আওয়াজ দিতে বলি কোরআনের আওয়াজ, আওয়াজ দিতে বলি আল্লাহর আওয়াজ, আওয়াজ দিতে বলি আমার নবীর আওয়াজ। এই আওয়াজটা একটাও মিস হবে না, সরাসরি আরশে আজিমে চলে যায়। এই আওয়াজ কোন দলীয় আওয়াজ না। আর যেই লোকের আল্লাহ আমার আল্লাহ, যেই লোকের নবী আমার নবী, যেই লোকের কোরআন আমার কোরআন, সেই লোকের আওয়াজ আমার আওয়াজ মিলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।